আমাদের সকলের ওস্তাদ, সকলের মুরব্বী মাওলানা আব্দুল সবুর সাহেব, সিনিয়র মুহাদ্দিস, জামিল মাদ্রাসা বগুড়া, হযরতকে তার আলোচনা পেশ করার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। কই তুমি এই অপরচুনিটি মাইক সুন্দর করে করে দাও। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون نحن أولياؤكم في الحياة الدنيا وفي الآخرة ولكم فيها ما تشتهي أنفسكم ولكم فيها ما تدعون نزلا من غفور رحيم صدق الله مولانا العظيم সকলে তো শুরু করবে اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد মুআজ্জাজ হাজির হযরত উলামায়ে কেরাম, অতিথিবৃন্দ, এলাকার মুসল্লি ভাইয়েরা, আল্লাহ তাবারাকা ওয়া তাআলার দরবারে লাখো কোটি শুকর যে আল্লাহ রাব্বুল ইজ্জত দয়া করে মেহেরবানি করে আপনাদের মহল্লা, আপনাদের গ্রামের হযরত উলামায়ে কেরামের উদ্যোগে আয়োজিত ওয়াজ মাহফিলে শরীক হওয়ার জন্য তৌফিক এনায়েত করলেন। আলহামদুলিল্লাহ। সাধারণত নিয়মে এলাকার জনগণ চান্দা দিয়ে ওয়াজ মাহফিলের আয়োজন করে, হুজুর ওয়াজ করে, কি বলে, এটাই তো নিয়ম। কিন্তু আপনাদের গ্রামের হুজুররাই ওয়াজ মাহফিলের আয়োজন করছে, কি বলেন? ঠিক বললাম তো? নিয়ম তো জনসাধারণ আয়োজন করেন, হুজুরের কাছে ওয়াজ করে আর হাতিয়া নিয়ে চলে যায়। কিন্তু আপনাদের গ্রামের ওলামায়ে কেরামের একটা দায়িত্ব বোধ আছে, আমরা যে আলেম হইলাম,
আল্লাহ যদি জিজ্ঞেস করে তোমার গ্রামের লোকজন হক আদায় করছিল, তাদেরকে দিনের কথা শোনাইছিল, তাদের খবর নিয়েছিল, কুল্লুকুম রাইন কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। আল্লাহ তাআলা কাল কিয়ামতের দিন প্রত্যেকের আমল সম্পর্কে জিজ্ঞাসা করবেন এবং তার অধীনস্থদের আমল সম্পর্কে জিজ্ঞাসা করবেন। এলাকার ওলামায়ে কেরামের দায়িত্ব আমার এলাকার ভিতরে দিনই মাহৌল, দিনই ভেজা কায়েম করতে হবে, মানুষকে দিন বুঝাতে হবে, মানুষকে আখিরাত বুঝাতে হবে, মানুষকে শরীয়ত বুঝাতে হবে, কোরআন হাদিসের আলো দিতে হবে। এটা তাদের একটা দায়িত্ব, ফরিজা, কর্তব্য। এই কর্তব্যকে আদায় করার জন্য হযরত ওলামায়ে কেরাম আপনাদের গ্রামের এই ওয়াজ মাহফিলের আয়োজন করেছে। মুআজ্জাজ হাজির মনে রাখবেন, আলেম ওলামা দ্বীনের ধারক বাহক, দ্বীনের চৌকিদার। কি বলে? আলেম ওলামা দ্বীনের ধারক বাহক, দ্বীনের চৌকিদার, দ্বীনের হেফাজতকারী। আলেম ওলামা যদি দ্বীনের যে কোনো সেক্টর, যে কোনো লাইন যদি সেখানে আলেম ওলামার মিশ্রণ না থাকে, তাহলে সেখানে সঠিক দিন পাওয়া যাবে না। আলেম ওলামা ছাড়া যদি কেউ জিহাদ করে, জিহাদের ময়দানে যায়, আলেম ওলামার পরামর্শ ছাড়া, তাহলে জিহাদ ফাসাদে পরিণত হবে। কি বলেন? ঠিক না? আলেম ওলামা ছাড়া যদি কেউ তাবলীগ করে, তাহলে এটা বেদাতে পরিণত হবে। আলেম ওলামার মিশ্রণ ছাড়া যদি দরবেশি করে, তাহলে এটা ভণ্ডামিতে পরিণত হবে। কি বলে? কথা ঠিক না? যে কোনো সেক্টর, যে কোনো দিনই কাজ, একটা ওয়াজ মাহফিল যদি আপনি করতে যান, দিনের কাজ, ওলামায়ে কেরাম মিশ্রণ না থাকলে, তাদের দিক নির্দেশনা না থাকলে, তাহলে সেটা সহিহ হবে না। আর দিনের কাজ সহিহ লাইনে না করলে তার কোনো ফায়দা পাবে না। দিনের কাজ করতে হলে সহিহ লাইনে করতে হবে। আর সহিহ লাইনে করতে হলে যারা এই দিন বোঝে তাদেরকে সাথে নিয়েই কাজ করতে হবে, তাদেরকে বাদ দিয়ে কাজ করলে হবে। আজ বর্তমান যুগে অনেক মানুষ একাই করে, আমি বুখারী কিনেছি, আমি তাফসীরে মাহফিল কোরআন কিনে একাই করে মানুষ তারা হয়ে গেছে। একা একা পড়লে তাহলে সে গোমরাহ হবে, সে হেদায়েত পাবে না। ওস্তাদ লাগবে, ওস্তাদের কাছে পড়তে হবে, পড়াও লাগবে, ওস্তাদও লাগবে। আর আমাদের দেশে কিছু লোক তো আছে, পীরও কিছু পড়ে না, মুরিদও কিছু করে না। পীর যা কয়, মুরিদ তাই শোনে। বুঝলেন না? ইমাম সাহেব ওযু নষ্ট হয়ে গেছে, ওযু নষ্ট হলে কি হবে? আমি এই ইমামের পিছনে নামাজ পড়ব, বলে এই ইমামের পিছনে নামাজ হবে না, নামাজ না হোক, কিন্তু আমি এই ইমামের পিছনে নামাজ পড়ব। কি বলে? তোমার পীর যে কথা বলছে এটা ঠিক না, এটা কোরআন হাদিসে নাই। বলে না, পীর যেহেতু বলছে এইটাই করবো। কি বলেন ভাই? পীরেরও পড়াশোনা নাই, মুরিদেরও পড়াশোনা নাই। না, পড়াশোনা লাগবে, ওস্তাদও লাগবে। পীরেরও পড়াশোনা নাই, মুরিদেরও পড়াশোনা নাই, তাহলে ভাই আমার একজন ওস্তাদ ছাড়া, শায়েখ ছাড়া একাই পড়ে, এখানে খালি পড়ে, তাই না? তাফসীর পড়ে, খুব নলেজ, বুঝলেন না? খুব নলেজ, কিন্তু একা পড়ে গোমরাহ হয়ে গেছে। এই জন্য ভাই পড়াও লাগবে, সাথে কি লাগবে? ওস্তাদও লাগবে। ওস্তাদ ছাড়া একা পড়লে সে গোমরাহ হয়ে যাবে। এই জন্য দিনের যে কোনো লাইনে আপনি কাজ করেন না কেন, ওলামায়ে কেরাম মাশওয়ারা ছাড়া করলে সেটা সঠিক হবে না, তার সুফল পাওয়া যাবে না। সেই দিনই কাজের দ্বারা কাল কিয়ামতের দিন জান্নাত হাসিল করা যাবে না। এই জন্য এক নম্বর কথা আমি আপনাদেরকে এটাই বলবো যে আমরা যে কোনো দিনের কাজ করবো, হযরত ওলামায়ে কেরামের পরামর্শ, তাদের নেতৃত্বাধীন হয়ে আমরা কাজ করবো। তাছাড়া একা যদি আপনি আলেমকে বাদ দেওয়া শুরু করেন, তাহলে কিন্তু সেটা সঠিক হবে না, তার কোনো সুফল আপনি পাবেন না। মনে থাকবেন ইনশাআল্লাহ। মাশাআল্লাহ, আপনাদের গ্রামে ওলামায়ে কেরাম, হযরত ওলামায়ে কেরাম, তারা উদ্যোগ নিয়ে একটা ওয়াজ মাহফিলের আয়োজন করেছেন। এটা একটা ভালো কাজ হয়েছে, আপনারা তো একটা শরীক হয়েছেন।
এটা একটা ভালো কাজ হয়েছে। আমি দোয়া করি এলাকার সকল ওলামা ইকরামকে আল্লাহ হিম্মত দেন, সাহস দেন, দিনের সমস্ত হাজার জরুরতকে আল্লাহ ওলামা ইকরামের দ্বারা পূরণ করে দেন। এখন আর গঙ্গোই পাওয়া যাবে না, এখন সাইফুল ইসলাম পাওয়া যাবে না, এখন থানভি পাওয়া যাবে না, এখন হাফিজ হুজুর নাই, এখন প্রিন্সি হুজুর নাই, এখন মুজাহিদ আজম শামসুল হক পরিপূর্ণ নাই, কি বলেন, এখন মুফতি আব্দুর রহমান নাই, আহমদ শফি নাই। এখন যারা যেই যুগে যারা আছে তারাই বড়, কি বলেন, হ্যাঁ, যেই যুগে যারা আছে তারাই বড়। আগের যুগের মতো বড় ডাক্তার আছে এখন, হ্যাঁ, একজন লোক যদি বলে যে এরা অটোভাস ডাক্তার, আমি আর কাছে চিকিৎসা করবো, কি বলে অটোভাস ডাক্তার। আগে ডাক্তাররা দেখে 1 ঘন্টা দেখতো, তোমার বাপের অসুখ ছিল, এটা ছিল সেটা ছিল, তারপরে চিকিৎসা করতো, কি বলে কথা ঠিক না? আর এখন যাওয়ার সাথে সাথে 1200 টাকা ভিজিট, এক কলমে দাও 5টা পরীক্ষা, হাগা পরীক্ষা, মোটা পরীক্ষা, রক্ত পরীক্ষা, 5টা পরীক্ষা। পরীক্ষা করার পরে পরীক্ষার রিপোর্ট দেখে একটা ওষুধ দেখে ছেড়ে দেবে, কি বলে, অভিজ্ঞতা আছে, হ্যাঁ, আগে ডাক্তারদের মতো অভিজ্ঞতা আছে। এখন আপনি বলেন যে আগের ডাক্তারদের যে অভিজ্ঞতা ছিল সেই অভিজ্ঞতা বর্তমান ডাক্তারদের নাই, এরা অটোভাস ডাক্তার, আমি এই সমস্ত ডাক্তারের কাছে চিকিৎসা নেব না, হ্যাঁ, তাহলে আপনাকে মরা ছাড়া উপায় নেই, কি বলেন? ঠিক এরকম ভাবে আপনি যদি মনে করেন যে হযরত থানভীর মতো আলেম তো নাই এখন, হ্যাঁ, আমার শরীর মতো আলেম তো নাই, মুফতি আব্দুর রহমানের মতো আলেম তো নাই, হাফিজ হুজুরের মতো পীর তো নাই, শামসুল হক ফরিদপুরের মতো এরকম বড় লোক নাই। সুতরাং এই সমস্ত পিস্কি মুস্কি আলেম ওলামা এদের কাছে গিয়ে লাভ হবে না। তাহলে ওই ডাক্তার, বর্তমানে ডাক্তার যারা আছে এদের কাছে চিকিৎসা না করলে যখন মরা লাগে, আর বর্তমানে ওলামা ইকরাম যারা আছে এদের কাছে যদি আপনার ইমাম আমলের চিকিৎসা না করেন তাহলে বেঈমান হয়ে মরা ছাড়া কোনো উপায় নেই। সুতরাং যত টাকারই মালিক হই, যত বড় পদের অধিকারী হই, যত ডিগ্রি নেই কেন, এই সমস্ত ওলামায়ের কাছে দিন আছে, কোরআন আছে, আমল আছে, ঈমান আছে। এই ওলামায়ে কেরামের কাছে গিয়েই যত ছোট হোক, বেতন যত কমই হোক, বাড়িঘর ভাঙ্গা হোক, সাইকেলে চলে, এরপরে দিন শিখতে হলে আমি যত বড় লোকই হয় না কেন, এই মন্দির কাছে মাথা নত করা ছাড়া আমার ঈমান সহি হবে না, দিন সহি হবে না, আমল সহি হবে না, বেঈমান হয়ে আমাকে কবরে যেতে হবে। মুআদ্দাদ হাকিম, সুতরাং যে যুগে যারা আছে তারাই বড়, এই যুগে যারা আছে এরাই বড়। এদের কাছে আমাদেরকে যেতে হবে, এদের পরামর্শ আমাদের নিতে হবে, এদের দিক নির্দেশনা আমাদের চলতে হবে। আলেম ওলামার চোখ আছে, তাই না? অন্ধ যদি চোখওয়ালা মানুষের লাঠি ধরে তাহলে গর্তে পড়বে না, কি বলেন? ওলামায়ে কেরামের চোখ আছে, তারা হেদায়েতের রাস্তা দেখে, তারা জান্নাতের রাস্তা দেখে, তারা সঠিক রাস্তা দেখে। সুতরাং আমরা জনগণ অন্ধ, আমরা জান্নাতের রাস্তা দেখি না, আল্লাহর রাস্তা দেখি না, সঠিক পথ দেখি না। আমরা যদি এনাদের পাঞ্জাবি টেনে ধরি তাহলে গোমরাহির অন্ধকারে আর গোমরাহের গর্তের মধ্যে পড়বো না, কি বলেন কথা ঠিক না? ইঞ্জিনের সাথে ডাব্বা যেটা লাগা আছে, ইঞ্জিনও ঢাকা যাবে, ডাব্বাও ঢাকা যাবে। আর যদি ডাব্বা কাটা পড়ে তাহলে ইঞ্জিন কিন্তু ঢাকা ঢেকে যাবে, ডাব্বা কি যাবে? হ্যাঁ, ঠিক। আমরা ডাব্বা আলে হলো ইঞ্জিন, তাই না? এরা কোন অবস্থায় চলে যাবে? হাদিসের মধ্যে আসছে, আল্লাহর পয়গম্বর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কাল কিয়ামতের দিন হাসরের ময়দানে দুনিয়ার সমস্ত মানুষকে যখন একত্রিত করা হবে তখন উলামায়ে কেরামকে আলাদা করবে, আলাদা করে আল্লাহ বলবেন, ইয়া মাশারাল উলামা ইন্নী লামা আযা ইলমি ফীকুম লিওয়াদবাকুম ইযহাবু তাকাফারতুলাকুম। আল্লাহ বলবেন যে এই আলেম সম্প্রদায়, আমি তোমাদেরকে আযাব দেওয়ার জন্য আমার ইলম তোমাদের মধ্যে রাখি নাই। ইযহাবু তাকাফারতুলাকুম, ওই দেখো জান্নাতের গেট খোলা আছে, যাও, আমি তোমাদের জীবনের সবগুলো মাফ করে দিচ্ছি। মুআদ্দাদ হাসরের ময়দানে হাক্কানি ওলামায়ে কেরামের জন্য এই কথা ঘোষণা হবে, ইয়া মাশাআল্লাহ উলামা ইন্নী লাম আযা ইলমি ফীকুম লিওয়াদবাকুম, আমি তোমাদেরকে আযাব দেওয়ার জন্য আমার ইলম তোমাদের ভিতরে রাখি নাই। ইযহাবু তাকাফারতুলাকুম, ওই দেখো জান্নাতের গেট খোলা আছে, যাও, আমি তোমাদের জীবনের গুনাহ ক্ষমা করে দিচ্ছি। এই সমস্ত ওলামায়ে কেরামকে যদি ধরে রাখি, কেটে যদি না পড়ি
তাহলে আলেমও জান্নাতে যাবে, আপনাদেরকে সাথে নিয়ে জান্নাতে যাবে। ঠিক আছে? এই জন্য সবসময় ওলামায়ে কেরামের সাথে থাকবো, তাদের দিক নির্দেশনা মোতাবেক চলবো, তাদের সাথে সম্পর্ক মহাব্বত রাখবো, তাদের ডাকে সাড়া দেবো, তাদের পাশে দাঁড়াবো। ইনশাআল্লাহ আমল কম করলেও এই উসিলায় আপনার জীবনের কোটি কোটি গুনাহ খাতা মাফ করে ইনশাআল্লাহ আল্লাহ জান্নাত দেবে। এইবার মুআজ্জাজ হাজিরিন, আমি আপনাদের সম্পর্কে একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এ সম্পর্কে অল্প কিছু কথা বলে, আমি অসুস্থ মানুষ, আমার সভাপতিকে অস করে সভাপতি খালি বসে থাকে, এই জন্য ওয়াজ নয়। মুআজ্জাজ হাজিরিন, হাদিসের মধ্যে আসছে কাল কিয়ামতের দিন যখন মানুষ সব জান্নাতীরা জান্নাতে চলে যাবে আর দোজখীরা দোজখে চলে যাবে, তখন জান্নাতের লোকেরা মিছিল বের করবে। মিছিল এই জন্য বললাম যে আমাদের দেশের লোক মিছিলটা খুব ভালো বোঝে, মিছিল বের করবে, আল্লাহর কাছে ডাক পেশ করবে। মাওলানা কারীম, একই সঙ্গে একই গ্রামে থাকতাম, একই হাটে হাট করতাম, একই বাজারে বাজার করতাম, একই অফিসে চাকরি করতাম, আমাদের অনেক বন্ধু বান্ধব পরিচিত মানুষ দোজখে চলতেছে। মাওলা, আমরা মুক্তি চাই। আমাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজন পরিচিত যারা দোজখে চলতেছে তাদেরকে মুক্তি দেন, মুক্তি দেন, মুক্তি চাই, মুক্তি চাই। এমন আবদার করবে জান্নাতি মানুষ, সে আবদার শুনে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা রহমতের দরিয়ায় জোশ আসবে, আল্লাহর দয়ার দরিয়ায় জোশ আসবে। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বলবেন থামো থামো, আল্লাহ বলবেন যাও দোজখের ভিতরে ঢোকো। তাই বলে আবার দোজখে রাখবো না, আপনাকে স্পর্শ করবে। আল্লাহ দোজখকে বলবে, এই দোজখ খবরদার, এরা জান্নাতি মানুষ, এদেরকে স্পর্শ করবে না। হযরত ইব্রাহিম পয়গম্বরকে নমরুদ আগুনে ফেলেছিল, আগুন কি জ্বালাইতে পারছিল? হ্যাঁ, নমরুদ বলে, কে রে আগুন, তোমার কি জানার ক্ষমতা রহিত হয়ে গেছে? না না, তুই আস, তুই আস, তোকে জ্বালাই। জ্বালানোর ক্ষমতা রহিত হয় নাই, কিন্তু আল্লাহ বলেছেন ইব্রাহিম, আমি আগুন হইলে কি হবে? আল্লাহর হুকুম মানতে হবে। আল্লাহ আমাকে অর্ডার করেছেন ইব্রাহিম নবীর উপরে তুমি আরামদায়ক ঠান্ডা হয়ে যাবে। এই জন্য আমি ইব্রাহিমের জন্য আরামদায়ক ঠান্ডা, তুই আস, তোকে জ্বালায়া খায়া ছাড়ব। মুআজ্জাজ হাজিরিন, আগুন আল্লাহর হুকুম মানে না মানে? দোজখকে আল্লাহ অর্ডার করবেন, খবরদার, এরা জান্নাতি মানুষ। আল্লাহ বলবেন, এই জান্নাতীরা ঢোকো। দোজখে ঢুকে তার সাথে তার পরিচয় সব টেনে জান্নাতে নিয়ে আসো। আহা, তখন জান্নাতের ভিতরে ঢুকে যার সাথে যার পরিচয় সকলকে হাত ধরে টেনে নিয়ে জান্নাতের মধ্যে ঢুকে দেবে। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আবার বলবেন, এই মুসলমানেরা, এই জান্নাতীরা তোমরা কি নিয়ে আসছো? বলে, হ্যাঁ আল্লাহ নিয়ে আসছি। বলে, আবার ঢোকো। ঢুকে যাদের অন্তরে 1 টাকা পরিমাণ ঈমান আছে এদেরকে নিয়ে আসো। এই জান্নাতীরা দোজখের ভিতরে ঢুকে আল্লাহ ইসলামের ক্ষমতা দিবেন যাদের অন্তরে 1 টাকা পরিমাণ ঈমান, বেশি ঈমান না, 1 টাকা পরিমাণ, এদেরকেও এই জান্নাতীরা হাত ধরে টেনে টেনে বেহেশতে দেন। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা, এই জান্নাতীরা আবার ঢোকো দোজখের ভিতরে। ঢুকে যাদের অন্তরে 1 টাকা নয়, আধা টাকা পরিমাণ ঈমান আছে এদেরকেও জান্নাতে নিয়ে আসো। আল্লাহর দয়ার দরিয়ায় জোশ আছে, তাই না? তো এদেরকে নিয়ে আসে। এরপরে আল্লাহ আবারও বলবেন, এই জান্নাতীরা আবার দোজখে ঢুকে যাদের অন্তরে 1 টাকার 4 ভাগের 1 ভাগ পরিমাণ ঈমান আছে এদেরকেও নিয়ে আসো। তাদেরকে নিয়ে আসা হবে। এইবার আল্লাহ তাবারাকা ওয়া তাআলা দোজখের ভিতরে এরকম পাঞ্জা ঢুকাবেন। পাঞ্জা মানে এটা পাঞ্জা, আল্লাহ কুদরতি পাঞ্জা ঢুকাবেন। পাঞ্জা ঢুকায়া যাদের অন্তরে শস্যের দানা পরিমাণ ঈমান দুনিয়ার মানুষ জানে না, জীবনে একবার আল্লাহকে স্মরণ করেছে, দুনিয়ার মানুষ জানে না, কে জানে? শুধু আল্লাহ জানে। শস্যের দানা পরিমাণ ঈমান আছে, জ্বলতে জ্বলতে কয়লা হয়ে গেছে। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা তার কুদরতি পাঞ্জা দিয়া সেই সমস্ত কয়লাগুলোকে দোজখের থেকে উঠিয়ে দিয়ে বেহেশতের গেটের সম্মুখে একটা হায়াতের নহর থাকবে, একটা পুকুর থাকবে, যেটাকে হায়াতের পুকুর বলা হয়। সে
সেখানে ফেলে দেবেন কয়লাগুলো, এই কয়লাগুলোর উপর মতো চকচকা মানুষ হয়ে লাভ দিয়ে বেরিয়ে বেরিয়ে জান্নাতের মধ্যে চলে। এরা জান্নাত যাওয়ার পরে এদের নাম হবে জাহান্নামীন। এরা যদিও জান্নাতি কিন্তু নাম কি? জাহান্নামীন। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা দয়া করে এদেরকে জান্নাত দিয়ে দেবে। তাহলে যাদের অন্তরে সুস্বাদু পরিমাণ ঈমান ছিল তারা কোথায়? জান্নাতে আছে। তাহলে এরা হলো যারা দোজখ খাটার পরে ভেস্তে গেলে। আপনারা কি দোজখ খেটে ভেস্তে যেতে চান না দোজখ না খেটে? দোজখ খেটে খেটে কে যেতে চান? কেউ রাজি না, তাই না? আমরা সকলেই চাই যে দোজখ না খেটে দোজখকে কোটি কোটি মানুষ দূর দিয়া আল্লাহ যেন দোজখের চেহারা না দেখায় আর নিরাপদে জান্নাতে পৌঁছায় দেয়। সকলে আল্লাহুম্মা আমিন। মুআজ্জাজ হাজিরিন, নিরাপদে জান্নাতে যাবে দুই ধরনের লোক। কয় ধরনের লোক? দুই দল লোক। দুই ধরনের লোক নিরাপদে দোজখকে না দেখে নিরাপদে জান্নাতে প্রবেশ করবে। কয় দল? দুই দল মানুষ। এক দল হলো মুত্তাকিন, আর দল হলো তাওয়াবিন। মুত্তাকিন বলা হয় যারা পাপই করে। মুত্তাকিন বলা হয় যা আল্লাহর সমস্ত আল্লাহ রাসূলের যত করণীয় আছে সবগুলোকে করে, আর যত বর্জনীয় আছে সবগুলোকে ছাড়ে। করণীয়কে করলে বর্জনীয়কে ছাড়লে তার কোনো পাপ হবে? হ্যাঁ, তাহলে এর অর্থ হলো মুত্তাকিন বলা হয় যার কোনো পাপই নেই, পাপ করেই না, এমন মানুষ কি বলা হয়? মুত্তাকিন। এরা হলে এক নাম্বার নিরাপদে জান্নাতে পৌঁছবে। দুই নাম্বার যারা তাওয়াবিন, পাপ হয় আর পাপ হবে, তাই না? পাপ করার জন্য আল্লাহ আমাদের পিছনে দুইটি অদৃশ্য শত্রু লাগিয়ে দিয়েছেন, নফস আর শয়তান। কিভাবে পাপ হবে না? হ্যাঁ, পাপ হবে। এখন তো বর্তমানে এমন এক অবস্থা, এমন এক যুগে এমন এক দেশে আসি পাপের কোটি কোটি উপসর্গের মাঝখানে হাবুডুবু খাচ্ছি, তাই না? একটা মুহূর্ত পাপ ছাড়া চলে না, চোখ খুললেই পাপ। কি বলে বেগানা মহিলা এত বেপরদেগি শুরু হয়েছে বর্তমানে। মহিলাদের যে বেপরদেগি, নির্লজ্জতা, যেভাবে বেহায়াপনা শুরু হয়েছে, আর রাস্তাঘাট খালি মূর্তি আর মূর্তি। কি বলে চক্ষু খুললেই পাপ, কান দিয়ে শুনলেই পাপ, হাত দিয়ে ধরলেই পাপ, পা দিয়ে চললেই পাপ। পাপের কোটি কোটি উপসর্গের মাঝখানে আমরা হাবুডুবু খাচ্ছি। কি বলবেন ভাই, কথা ঠিক না? জিন্দেগি চলার পথে ব্যবসা বাণিজ্য, খ্যাত খামার, চাকরি বাকরি, ছেলে মেয়ে, বিবাহ শাদী, এগুলা করলে পাপ হওয়া স্বাভাবিক। কি বলেন, হবে না? হবে না? পাপ হবে। হওয়ার সঙ্গে সঙ্গে সাচ্চা দিলে তওবা করলে তাহলে আল্লাহর পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আত-তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লাহু। যে ব্যক্তি পাপ করে তওবা করলো সে যেন পাপই করে। মুআজ্জাজ হাজিরিন, এই জন্য দুই দল মানুষ। এক দল হলো যারা পাপই করে না, মুত্তাকিন। আর একদল পাপ তো করে, পাপ নিজে ইচ্ছাতে করে না, শয়তানের ভেতরে বেড়ে অনিচ্ছা সত্ত্বেও পাপ হয়ে যায়। আর পাপ হওয়ার সাথে সাথে সাচ্চলে তওবা করে। এইরকম করে না যে কালকে তোমার পাপ করে লাগবে, আজকে তওবা করে লাভ নেই। না না না, আপনি আল্লাহ রহমানুর রহিম, আপনি সাচ্চলে তওবা করেন, মাওলানা আমি এই পাপ আর জীবনে করবো না, আর পাপকে বর্জন করলাম, আমার লজ্জিত হচ্ছে, এখন তওবা করে আমার কিছুক্ষণ পরে আমার পাপ হয়েছে, আবার করেন, এক করিয়া করেন, বারবার আল্লাহ মাফ করে দেবেন। কিন্তু তওবা করার মানে ধোঁকাবাজি করা চলবে না। কালকে তো আবার পরে দেখবো না, মিথ্যা কথা তো কালকে বলতে হবে, সত্য কালকে আবার খাইতে হবে, ঘুষ তো আবার খাইতে হবে। তওবা করেন না, না, তওবা আপনি যখন করবেন তখন সাচ্চা ধরে করবেন। এরপরে যদি আবার তওবা নষ্ট হয়, আপনাকে আবার পাপ করতে হয়, তো পাপ হবে, আবার তওবা করবেন, আবার তওবা করবেন। দৈনিক কোটি বার যদি করেন, কোটি বারও লাগিয়ে করে দেবেন, মাফ করে দেবেন। মুআজ্জাজ হাজিরিন, আল্লাহ বড় দয়ালু রহমানুর রহিম। সে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বান্দার পাপকে মাফ করতে অত্যন্ত মজা পান। তো দুই দল মানুষ, এক দল হলো মুত্তাকিন, আর এক দল হলো কি তাওয়াবিন। এই যে রমজান মাস চলে গেল, এই রমজান মাসের খোলাসা
রমজান মাসের আমরা সবক, রমজান মাসের থেকে আমরা যা হাসিল করলাম, যা পাইলাম, সেটা এই দুটা জিনিস পেয়েছি আমরা। রমজান মাসে একটা ট্রেনিং কোর্স কাটাইলাম, 1 মাস। এই 1 মাস ট্রেনিং দিলাম আমাদের তাকওয়ার জিন্দেগি করার জন্য, তাই না? এবং তওবার জিন্দেগি করার জন্য। এই দুইটা সবক আমরা রমজান মাসে পেয়েছি। 1 নম্বর পাপই করবো না, 2 নম্বর পাপ যদি হয়ে যায় সঙ্গে সঙ্গে কি করবো? তওবা করবো। এই দুইটা সবক আমরা রমজান মাসে পেয়েছি। কি বলেন, তাই পেয়েছি না? সুতরাং এই দুইটা সবক যে আমরা রমজান মাসে পাইলাম, এই দুটো জিনিসকে যদি আমরা আঁকড়িয়ে ধরতে পারি, মৌত পর্যন্ত যদি এটার উপর থাকতে পারি যে আমি মুত্তাকি হব, পাপ করবোই না, আর যদি পাপ হয়েই যায় সঙ্গে সঙ্গে তওবা করব, এইটাকে যদি আঁকড়িয়ে ধরে মৌত পর্যন্ত এর উপর বরকরার থাকতে পারেন, তাহলে ইনশাআল্লাহ কাল কিয়ামতের দিন দোজখের চেহারা দেখতে হবে না, বরং আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আপনাকে নিরাপদে জান্নাতুল ফেরদৌসে পৌঁছে দেবেন। এটাকে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বলেন, যেই সমস্ত মানুষেরা বলে রাব্বুনাল্লাহ, আমার রব হলেন আল্লাহ, আমি আল্লাহ ছাড়া কাউকে মানি না, নবীর তরিকা ছাড়া কোনো তরিকায় চলি না, কি বলেন, তাই না? মৌত পর্যন্ত আল্লাহকে স্বীকার করার পরে, ঈমান আনার পরে, তাই না, আল্লাহর হুকুম হাকামকে মানা, আল্লাহ রাসূলের হুকুমকে মানা, আল্লাহ রাসূল যেগুলো নিষিদ্ধ সেটাকে বর্জন করা, এইটাকে আল্লাহ বলে স্বীকার করার পরে, শরীয়ত ঈমান আনার পরে, আল্লাহর বিধিবিধান নিষেধ এবং শরীয়তের গোটা শরীয়তের উপর যদি বরকরার থাকে, ইস্তেকামতের সাথে থাকে, এবং রমজান মাসে যে সবকটা পাইলাম, যে হাসিল আমি করলাম, যেটা আমি অর্জন করলাম, তাকওয়ার জিন্দেগি করব। আর যদি পাপ হয়ে যায় তাহলে তওবা করব, তওবার জিন্দেগি আর তাকওয়ার জিন্দেগি, এটা যদি আমি শক্ত করে ধরে রাখতে পারি, তাহলে কি হবে? আল্লাহ তাবারাকা ওয়া তাআলা তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, তখন মওতের সময়, কবরে এবং কাল কিয়ামতের দিনে হাসরের ময়দানে ওঠার সময় লক্ষ লক্ষ রহমতের ফেরেশতা এবং দুনিয়াতে যে সমস্ত ফেরেশতা আপনার সাথে থাকে, কি বলেন, আপনার সাথে ফেরেশতা আছে না? হ্যাঁ, লক্ষ লক্ষ ফেরেশতা প্রত্যেকটা মুসলমানের সাথে হাজার হাজার ফেরেশতা আছে, যারা মানুষকে হেফাজত করে, তাই না? একটা মানুষ পুকুর পাহারা দেয়, পুকুরের ধারে শুয়ে থাকে, কানের ছিদ্র আছে, নাকের ছিদ্র আছে, চোখের ছিদ্র আছে, কিন্তু কোনো স্যান্ডা আর পোকা কানের মধ্যে ঢোকে না, চোখের মধ্যে ঢোকে না, নাকের মধ্যে ঢোকে না। ঢোকে কেন? ঢোকে না, ফেরেশতা আছে। আমরা রাস্তায় চলেন, হ্যাঁ, গাড়ি অ্যাক্সিডেন্টে গাড়ি তেলে পড়েন না, তাই না? আপনি একাই না, আপনার পিছনে কে আছে? ফেরেশতা আছে। ফেরেশতা থেকে হাজার হাজার ফেরেশতা প্রত্যেকটা মানুষের সাথে আছে। তো যেদিনে আজরাইল আসবে তখন কোনো ফেরেশতা কাজ করবে না। আজরাইল যেদিন আসবে সেদিন কোনো হেফাজতের ফেরেশতা পাশে থাকবে, সব পালাবে, তাহলে আজকে হেফাজত করে লাভ নাই, আজকে আল্লাহর হুকুম আসছে। তা না হলে আল্লাহর ফেরেশতার মাধ্যমে যদি আমাদেরকে হেফাজত করা না হয়তো, আমি তো এক কিতাবের মধ্যে দেখলাম যে জিন যে এত খারাপ, বলে যদি দুনিয়াতে আল্লাহ ফেরেশতার মাধ্যমে মানুষকে হেফাজত না করতেন, তাহলে জিনেরও অত্যাচারে দুনিয়াতে মানুষকে ঠিক হতে হবে। এই জিনের থেকে হেফাজত কে করে? ফেরেশতার মাধ্যমে করা হয়। তো দুনিয়াতে যে সমস্ত ফেরেশতা আপনাকে হেফাজত করেছে, ওই ফেরেশতা এমন আরো লক্ষ লক্ষ রহমতের ফেরেশতা, তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, যারা আল্লাহ উপরে ঈমান এনে রমজান মাসের তাকওয়া তওবার সবক নিয়ে, শরীয়ত মোতাবেক জীবন যাপন করার সবক নিয়ে, এটাকে শক্ত করে আঁকড়িয়ে ধরে মওত পর্যন্ত তার উপর বরকরার থাকে। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বলেন, লক্ষ লক্ষ রহমতের ফেরেশতা আসবে মওতের সময়, কবরে এবং হাসরের মাঝে ওঠার সময় এসে বলবে, কি বলবে? আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু ওয়াবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। এ আমার বন্ধুরা, শোনো শোনো, তোমরা কোনো রকমের ভয় পেও না, তোমরা চিন্তিত হও না। তোমরা যে দুনিয়ার ভিতরে তোমাদের বাল বাচ্চা রেখে এসেছ, তুমি এখন মারা যাচ্ছ, তুমি কবরের মধ্যে আসছো, এই কথা কোনো ভয় পেও না।
তোমার ছেলে মেয়েদের কি অবস্থা হবে, তোমার বিবির কি অবস্থা হবে, সংসারের কি ব্যবস্থা হবে, এগুলা নিয়ে তুমি কোনো ভয় পেও না, ভয় পেও না। এগুলার সব কিছুর দায়িত্ব আল্লাহ তাবারাক ওয়া তাআলা নিয়েছেন। সব কিছুর ব্যবস্থা আল্লাহ তাবারাক ওয়া তাআলা করিয়ে দিবেন। আল্লাহ যদি ব্যবস্থা করে দেন তার কোনো অসুবিধা আছে? আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু, দুনিয়ার ব্যাপারে ভয় পেও না, আখিরাতের ব্যাপারে কোনো চিন্তা করিও না। আখিরাতে তোমার কোনো অসুবিধা নাই, আখিরাতে তোমার কোনো বিভেদ নাই। ওয়াবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, বরং আমরা তোমাকে সুসংবাদ দিচ্ছি, ওই মুহূর্তের সময় সুসংবাদ, কবরের মধ্যে সুসংবাদ, হাসরের ময়দানে যখন আসে তখন সুসংবাদ দেয়। এই আমার বন্ধুরা, এই শোনো, তুমি দুনিয়ার ভিতরে যেরকম ভালো ছিলা, দুনিয়ার ভিতরে আল্লাহর হুকুমকে মেনেছো, রমজান মাসে সবক পেয়েছিলে তাকওয়ার জীবন গড়ার জন্য, তওবার জীবন গড়ার জন্য সবসময় তওবা করেছো, সবসময় তাকওয়া পরহেজগারি অবলম্বন করার জন্য চেষ্টা করেছো, এটাকে ধরে রেখেছো। এটা মুহূর্ত ধরে রাখার কারণে ওয়াবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, তোমাদেরকে যে জান্নাতের ওয়াদা করা হয়েছিল ওই জান্নাত তোমাদের জন্য অপেক্ষা করছে। চিন্তা করিও না, কিছুক্ষণ পরই হাসরের ময়দানে উঠলেই সোজা তোমরা সে জান্নাতের মধ্যে প্রবেশ করতে পারবা। তাহলে এক নাম্বার আল্লাহ তাখাফু, অতীতে যাদেরকে রেখে আসছো তাদের ব্যাপারে ভয় পেও না, আর আখিরাতের ব্যাপারে চিন্তা করিও না। 3 নাম্বার জান্নাতের সুসংবাদ। 4 নাম্বার ফেরেশতারা বলবে কি, নাহানু আউলিয়াউ, আমরা দুনিয়ার ভিতরে তোমাদের বন্ধু ছিলাম, সাথী ছিলাম, আখিরাতে তোমাদের বন্ধু আর সাথী। চিন্তা পেও না, তুমি ভয় পেও না, তোমার সাথে আমরা লক্ষ লক্ষ ফেরেশতা আছি। নাহানু আউলিয়াউকুম, দুনিয়ার ভিতরে তোমাদের সাথে ছিলাম, তোমাদেরকে হেফাজত করেছি, তাই না? এই কবরের মধ্যে তোমার সাথে আছি, হাসরের ময়দানে তোমাদের সাথে আছি, মওতের সময় তোমার সাথে আছি। চিন্তা করো না, ভয় পেও না। তারপরে আল্লাহ তাবারাক ওয়া তাআলার পক্ষ থেকে এই সমস্ত ফেরেশতারা বলে, আজ তোমাদেরকে জান্নাতে দেওয়া হবে, যে জান্নাতের মধ্যে তোমার মনে যা চায় তাই। যখন যা চাবে, একটা পাখি উড়ে যাচ্ছে, আপনার মনে চাচ্ছে এই পাখিটা রোস্ট করে খাবো, সঙ্গে সঙ্গে রোস্ট হয়ে আপনার সামনে পড়ে যাবে, আর আপনি খুব মজা করে খাবেন। খাওয়া শেষ হলে ওইরকম একটা পাখি হয়ে উড়ে চলে যাবে। আর একটা পাখি উড়ে যাচ্ছে, আমরা মনে যাচ্ছে যে আমি এটা কবাব করে খাবো, কবাব হয়ে আপনার সামনে পড়ে যাবে। আপনি মজা করে খাবেন, খাওয়ার পরে ওরকম একটা পাখি হয়ে উড়াতে চলে যাবে। একটা ফল দেখে মনে যাচ্ছে এই ফলটা খাবো, তাই না? সঙ্গে সঙ্গে ফলটা আপনার কাছে চলে আসবে, আপনি খেয়ে ফেলবেন, ওই জায়গায় ওইরকম একটা ফলাফল লেগে যাবে। মোট কথা, জান্নাতের মধ্যে এমন এমন নিয়ামত, মা লা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার, এমন এমন নিয়ামত আল্লাহ তাআলা বানায় রেখেছেন যে নিয়ামত আমরা চোখ দিয়ে দেখি নাই, কান দিয়ে শুনি, অন্তর্করণে চিন্তাও করতে পারি নাই। ফেরেশতারা বলবে, ওই জান্নাতের মধ্যে তোমাদের মনে যা চায় তাই দাও। নুজুলাম মিন গাফুরির রহিম। ফেরেশতা আরো বলে, এই যে জান্নাতের ভিতরে তোমাদেরকে আহ্বান করা হবে, আহ্বানের মেজবান কে? মেজবান হলো ওই পরওয়ারদিগার, ওই আল্লাহ, যে আল্লাহ অত্যন্ত ক্ষমাশীল, করুণাময়, তাই না? সেই করুণাময়, দয়াময় আল্লাহর পক্ষ থেকে তোমাদেরকে এই মেহমান, প্রধানমন্ত্রী যদি দাওয়াত দেয়, রাষ্ট্রপতি মেহমান যদি হন, তাহলে কিরকম সম্মান, কি বলে? হ্যাঁ, আমার মুসলমান ভাইরা, দুনিয়ার ভিতরে যদি কোনো মুসলমানকে, কোন লোককে যদি রাষ্ট্রপতি দাওয়াত দেয়, প্রধানমন্ত্রী দাওয়াত দেয়, প্রধানমন্ত্রী নিজে মেজবান হয়ে খাওয়াইবে, তাহলে তার কত সম্মান বেড়ে যায়। আর জান্নাতের মধ্যে যাওয়ার পরে নুজুলাম মিন গাফুরির রহিম, আল্লাহ তাবারাক ওয়া তাআলা স্বয়ং তাদের মেহমানদারি করবেন, স্বয়ং আল্লাহ তাদের মেজবান হবেন। আল্লাহর মেহমান হবেন আপনারা, আল্লাহর মেহমান হলে তাদের কত সম্মান, কত সম্মান, কত ইজ্জত বাড়িয়ে যাবে, কত ইজ্জত বাড়িয়ে যাবে। এই জন্য আমার মুসলমান ভাইয়েরা, যদি আমরা এই রমজানের শপথ দিনের পথে ঈমান এনেছি, আল্লাহ তাবারাক ওয়া তাআলা ইচ্ছা করলে হিন্দুর ঘরে আমাদেরকে জন্ম দিতে পারতেন, বৌদ্ধর ঘরে জন্ম দিতে পারতেন, কিন্তু হিন্দুর ঘরে জন্ম না দিয়া, বৌদ্ধর ঘরে জন্ম না দিয়া, মুসলমানের ঘরে জন্ম দিয়া আমাদের কত বড় দয়া করেছেন, জীবনের কথা ঠিক কিনা?
আমার মুসলমান ভাইরা, আল্লাহ তাবারাকা ওয়া তাআলা যেহেতু আমাদেরকে হিন্দু ঘরে জন্ম না দিয়া, বৌদ্ধ ঘরে জন্ম না দিয়া, মুসলমানের ঘরে জন্ম দিয়ে বড় দয়া করেছেন, এই নিয়ে আমাদের শুকরিয়া আদায় করতে হবে, এটার কদর করতে হবে, এটার কদরদারি করতে হবে। আল্লাহ যেহেতু মুসলমান হওয়ার তৌফিক দিয়েছেন, হ্যাঁ, ঈমান আনার তৌফিক দিয়েছেন, মাথার মধ্যে টুপি দেওয়ার তৌফিক দিয়েছেন, এই ওয়াজ মাহফিলে আসার তৌফিক দিয়েছেন, এগুলো শুভ লক্ষণ না কুলক্ষণ? এগুলো শুভ লক্ষণ। সুতরাং আমরা এখান থেকে ফোন করি, শরীয়ত মুসলমান হয়েছি, মুসলমান হওয়ার কারণে ওলামায়ে হযরতের কারণে মুসলমান হওয়াটা এটা আল্লাহর বড় নিয়ামত। এই নিয়ামতের কদর করা হিসাবে আলেম ওলামার সাথে সম্পর্ক রেখে আমরা আল্লাহর বিধিনিষেধকে মেনে চলবো, তাকওয়ার জীবন গড়ার চেষ্টা করব, তওবার জীবন গড়ার চেষ্টা করব, পাপ থেকে বিরত থাকার জন্য চেষ্টা করব। পাপ যদি হয়ে যায় সঙ্গে সঙ্গে তওবা করবো সাচ্চা দিলে। এইভাবে তওবা করতে করতে মওত পর্যন্ত যদি এর উপরে আমরা টিকে থাকতে পারি তাহলে কোনো অসুবিধা নাই। মওতের সময় কবরের ভিতরে হাসর করার সময় লক্ষ লক্ষ ফেরেশতা আপনাকে সুসংবাদ দিবেন, চিন্তা করিও না, ভয় করিও না, জান্নাতের সুসংবাদ দাও। আমরা দুনিয়ার ভিতরে তোমাদের সাথে ছিলাম, এখন আখিরাতে তোমাদের সাথে আছি, তোমাদেরকে জান্নাতের মধ্যে নিয়ে যাব। সেই জান্নাতের মধ্যে এমন এমন আপ্যায়ন করা হবে যেই চোখ তোমাদের কোনোদিন দেখে নাই, কান কোনোদিন শোনে নাই, কোনোদিন অন্তরে ধারণা করতে পারো নাই। এই সমস্ত মেহমানদারি স্বয়ং আল্লাহ তাবারাকা ওয়া তাআলা তোমাদের জন্য করবে। মুআদ্দাদ হাজরিন, আমার কথা খোলাসা এটাই যে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আমাদেরকে মুমিনের ঘরে জন্ম দিয়া বড় দয়া করেছেন। সুতরাং এটা কদরদারি করা দরকার। রমজান মাসে সবক পাইলাম, ওলামায়ে কেরামের সাথে সম্পর্ক রেখে আমরা দ্বীনি জীবন গড়ার, তাকওয়ার জীবন গড়ার, শরীরী জীবন গড়ার, সুন্নতি জীবন গড়ে এইটার উপর যদি আমরা টিকে থাকতে পারি তাহলে কোনো চিন্তা নাই, মওতের সময় চিন্তা নাই, কবরে চিন্তা নাই, হাসরের মধ্যে চিন্তা নাই। আপনার পাশে ফেরেশতা থাকবে, এই ফেরেশতা আপনাকে হেফাজত করবে, ফেরেশতা আপনাকে নারায়ে তাকবীর দিয়ে জান্নাতে নিয়ে যাবে। আর সেই আরামের জিন্দেগি সেখানে বসবাস করা যাবে। আর যদি আমরা মুসলমানের ধর্মে জন্ম নিয়ে যদি এটা কদরদারি না করি, আমার মন মতো চলি, আগে আমার স্বর্ণপূর্ণ না হই, দিনের উপরে না চলি, হ্যাঁ, মনে যা চাই তাই করি, আল্লাহ রসুলের শরীয়তের বিধিবিধান না মানি, তাহলে কিন্তু কপাল খারাপ। ইমানের কারণে জান্নাতে গেলেও কোটি কোটি বছর দোজখে জ্বলে কয়লা হওয়ার পরে যেতে হবে। ঠিক আছে? রাজি আছেন? হ্যাঁ, যদি দেরি করি, এদিক সেদিক করি, তাহলে ইমানের কারণে জান্নাতে গেলেও লক্ষ লক্ষ কোটি কোটি বছর দোজখে জ্বলে তারপরে যেতে হবে। আর যদি কদরদারি করে যদি এটা আঁকড়িয়ে ধরে রাখি, ওলামায়ে কেরামের স্বর্ণপূর্ণ হই, তাহলে খোদার কাছেও অসুবিধা হবে না, দোজখের চেহারা দেখতে হবে না, দোজখকে আড়াল করে ডান দিক দিয়ে নিরাপদে আল্লাহ জান্নাতের ভেতরে পৌঁছাবে। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আমাদের সকলকে এই তাকওয়া আর তওবার জিন্দেগি করে আল্লাহ তাআলা আমাদেরকে যে মুমিনের ঘরে জন্ম দিয়ে ইমানদার বানাইছেন, এটার কদরদারি করে, হ্যাঁ, আল্লাহর বিধিনিষেধ মেনে আমার জিন্দেগির সঠিকভাবে সুন্নত তরিকায় জীবনযাপন করে আমরা সকলেই যদি মরার জন্য তৌফিক এনায়েত করেন, রহমতের লক্ষ লক্ষ ফেরেশতা আমাদেরকে হেফাজত করেন, আমাদেরকে অভয় দেন মওতের সময়, কবরের মধ্যে, হাসরের ময়দানে, এবং তাদের সঙ্গী, তাদের সংস্রবে থেকে কবরের জিন্দেগি কাটিয়ে আমরা যেন হাসরের ময়দান থেকে নিরাপদে দোজখের চোখা না দেখে নিরাপদে জান্নাতুল ফিরদাউসে বসতে পারি। সকলকে আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।